খুব পরিষ্কারভাবে আওয়ামী লীগের কথাগুলো এসছে, খুব পরিষ্কারভাবে ভারতের ইনভলভমেন্ট এসছে, খুব পরিষ্কারভাবে সামরিক ব্যক্তিবর্গের কথাগুলো বলা হয়েছে এবং এইটারও যুক্তি দেখানো হয়েছে যে সামরিক ব্যক্তিবর্গ যারা আছেন ইতিমধ্যে তারা রিটায়ার্ড, তবে তারা যেহেতু দেশেই আছেন তো যার কারণে তাদের নাম প্রকাশ পেলে সেটা এই মুহূর্তে হয়তোবা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ তাদেরকে প্রসিকিউট করতে হবে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে এই মূল পয়েন্টগুলো কভার করেছেন। তবে এটা সত্য যে আমরা হয়তোবা আশা করেছিলাম যে প্রেস কনফারেন্সে যখন শুরু হলো তখন অন্ততপক্ষে একটা সামারাইজড ভার্সন আমাদেরকে প্রদান করা হবে। কেবলমাত্র আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আপনাদের প্রশ্নের জবাবই কিন্তু তারা দিয়েছে। একটা মোটামুটি ভাবে সামারাইজড ভার্সন হয়তোবা দেশবাসী প্রত্যাশা করছিল। তবে আমার মনে হয় যে মূল যে সমস্ত পয়েন্ট সেগুলোকে টাচ করেছে, তবে পুরো রিপোর্টটা না দেখা পর্যন্ত আমার মনে হয় মন্তব্য করাটা ঠিক হবে না। এমনকি ওই সময়কার পত্রপত্রিকা যদি আমরা ঘাটাই তখন আমরা দেখতে পাবো, ওই সময় 2009 সালের কথা বলছি, তো সেই সময়কার পত্রপত্রিকায় কিন্তু খুব পরিষ্কার ভাবে ছিল যে বিভিন্ন সময় উনি ভেতরে যেতেন, ওনার বাড়িতে ফিটিং হতো। তো যার কারণে এই বিষয়টা একেবারে সারপ্রাইজিং না। আরো মজার ব্যাপার হচ্ছে আমরা একেবারে এই বিষয়টি নিয়ে সারপ্রাইজ না এই কারণে, কারণ ওনার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ডিসেম্বরের 20 তারিখে গত বছর অভিযোগ দায়ের করেছি। যেটা আমরা বলছিলাম অনেক মানুষের বিরুদ্ধেই আমরা অভিযোগ দায়ের করেছি, যে সমস্ত ব্যক্তিবর্গের নাম আমরা কিছুটা হলে জানতাম। তবে এই রিপোর্ট যেটা করবে সেটা হচ্ছে এটা সহযোগিতা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর আছে তাকে, যেন কিনা আরো বিস্তারিত আকারে এই লিস্টটাকে প্রসিকিউট করা যায়। এবং আমি যেটা বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের, এই মানুষগুলো কিন্তু এখনো আছে, এই মানুষগুলো আমাদের আশেপাশে থাকে, এই মানুষগুলো আমাদের বাবার সাথে চাকরি করেছে, আমাদের বাবার সাথে মেসে থেকেছে, আমাদের বাবার সাথে খেয়েছে, আমাদের বাবার সাথে বিভিন্ন অপারেশন করেছে। এনারা আমাদের সামাজিক জীবনের একটা অংশ ছিল। তো যার কারণে এটা যতটাই দুঃখ সহকারে আমাকে বলতে হচ্ছে না কেন, এনাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। আর না হলে যত সময় বেরাবে এনারা কিন্তু আস্তে আস্তে কাউকে আর পাওয়া যাবে না। যে প্রকাশ জনসমক্ষে করার আগে এই বিষয়টি ট্রায়ালে নিয়ে যাওয়া উচিত, অর্থাৎ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর, ওই প্রসিকিউটর যেই মুহূর্তে এই ব্যবস্থাটা নেবে সঙ্গে সঙ্গে এটাকে প্রকাশ করে দেওয়া যাবে। কিন্তু তার আগ মুহূর্তে আসলে যদি এটা প্রকাশ করে ফেলে তখন আসলে এই রিস্কটা থেকে যায় যে তারা আসলে চলে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে অথবা পলাতক হয়ে যেতে পারে।